গেট খুলছিস লিখা গেট খুলছিস টাকা দিয়ে বের করে দিলি নাকি লিখা সাহেব আমি তো জানি না কেডা আছে। অন্য তোর ভিতরে লইলি লিখা আমার ভিতরে ঢুকলো কেমনে এই তো আমরা মেয়ের দামে আর ঢুকতে দেব না গো। আব্বা আপনি কি বলছেন আর কি হইলো? আমি ফকিনির সাথে আমি একসাথে ঈদ করতে পারবো না। এই চলো আমরা এখানে ঈদ করবো না, আমরা চলে যাবো এখন। বাবাজি বাবাজি মাথা ঠান্ডা করো। আর কি ঠান্ডা করবো? বাবাজি আমি এই ফকিনি বাচ্চা খেদাইতাছি। ফকিনির বাচ্চা এই ছোট লোকের বাচ্চা তুই নেছিস কি লিখা তোর দাওয়াত দিছি এনেছিস কি লিখা এটা তোর বাপের বাড়ি এটা তোর বাপের বাড়ি এই ফকিনির বাচ্চা কথা বলছিস কি লিখা আরে বাবা তুমি এরকম করতেছো কিসের জন্য? কি করব কি করব এই তোর আমি কইছি না মেয়ে বলে স্বীকার করি না এবার আসছিস কি লিখা এইবার আসছিস কি লিখা তুই আরে বাবা তুমি রাগে যাও মন চাই তাই বলতে পারো, তার জন্য কি আমরাও তোমার সাথে রাগ করে থাকবো? আমরা একটু রাগ করি নাই। তোমার জামাই আসতে চাই না, আমি তোমার জামাই জোর করে নিয়ে আসছি। এই লজ্জা শরম নাই লজ্জা শরম নাই গতই যাইছিলি জুতা দিয়ে পিটিয়েছিলাম মনে নাই হ্যাঁ তার বাইরে কিভাবে আই কি ছোট লোকের বাচ্চা হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন না? এই তো ভালো। ম্যাডাম ভালো আছেন? জি ভালো আছি। আসেন আসেন ভিতরে আসেন। তারপর আনিস কেমন আছিস তুই? আনিস স্যার ভালো আছি। ভালো আছিস না? হ্যাঁ আমরা আছেন ভালো। আব্বা কই? বড় স্যার আছে বসে, আমি ডাকতেছি। বড় সাহেব বড় সাহেব আরে কি ডাকস কা বড় সাহেব। আরে আসসালামু আলাইকুম। সরো সরো আর বাবাজি কেমন ভালো আছো আছো বাবা? বাবা থাক 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 কথা বলো বসো বসো এখন ভালো আছি। আমা ভালো আছো শ্বশুর তো ভালো বাবাজি তুমি ভালো আছো আছি আলহামদুলিল্লাহ। তোমার আগে আছে কাকে আমার কথা আসার কথা ছিল, আসলে ব্যবসার যে খুব ব্যস্ততার মধ্যে আছে। হনো বাবাজি তুমি আমার একমাত্র জামাই বুঝছো, তোমার না দেখলে আমার ভালো লাগে না। কালকে এই আজকে বলছো খুব ভালো লাগছে বুঝছো। আমি ওইটা চিন্তা করছি যে গত ঈদটা আসতে পারি নাই, খুব ব্যস্ততা ছিল, ভাবলাম যে এবারে ঈদটা একটু আপনাদের সাথে করি, একটা সপ্তাহ কাটাই যাই আপনার এখানে। ভালো হয়েছে তোমার যখন মনে চাই তুমি তখন আইবা বুঝো না। এই জি রিস্তে না সব পাক সব খাসি রস গরু গোস সব গুণা কর ঠিক আছে বুঝছো। আপনি বলেন, আমি অনেক রেডি করতেছি। হ্যাঁ দাদা তাড়াতাড়ি কর। আমা তো শুনলে ভালো তো হ্যাঁ বাবা ভালো। তোমার শরীর ভালো আছে? আছে আলহামদুলিল্লাহ। ওষুধ তোকে ঠিক দেখছি মতো খাও? আরে খাই তোকে দেখছি না আমি পুরো সুস্থ হয়ে গেছি বুঝছ না, পুরো জুয়ান বয়স। আব্বা, হ্যাঁ আবার আপনার ওই গরিব ওই জামাই আবার আসবে না তো আজকে? আরে জামাই তুমি কি যে খাও, ওই ছোট লোকের বাচ্চারা আমি জামাই বলে স্বীকার করি হ্যাঁ? ওই ফকিনির বাচ্চারে ওই ছোট লোকের বাচ্চা তো আমি আইতেই মানা করে দিছি। ওরা আসলে কিন্তু আমরা থাকবো না বা যেমন কি আর লক্ষ্মী মাই কথা বলিস না মা কি কস হ্যাঁ? ওইটা তো আমি স্বীকার করি না জামাই হিসাবে বুঝছ না, তোর বুঝলে আমি স্বীকার করি না। তুমি কি আসলে করো না, ও আইতো না, ওই ফকিনিও চাইতো না, শরম থাকলে এটা চাইতো না। তো যা জামাই ভিতরে যা ফেরে সব আবার কে এলো আনিস দেখ তো কে আইছে। আচ্ছা দেখতেছি। হ্যাঁ রে কি ভাগ্য লাই বল। আরে ছোট সাহেব ভালো আছেন না? কিরে ভালো আছিস তুই? ম্যাডাম ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কে আইছে রে? চলো। আসেন আসেন। আসসালামু আলাইকুম আব্বা। আসসালামু আলাইকুম, ভালো আছো? কিরে আপু ভালো আছিস তুই? দুলা ভাই কেমন আছেন? ভালো আছেন? আছি। এই ফকিনির বাচ্চা এই ছোট লোকের বাচ্চা তুই নেছিস কি লিখা তোর দাওয়াত দিছি এনেছিস কি লিখা এটা তোর বাপের বাড়ি এটা তোর বাপের বাড়ি এই ফকিনির বাচ্চা কথা বলছিস কি লিখা আরে হ্যাঁ? বাবা তুমি এরকম করতেছো কিসের জন্য? কি করব কি করব এই তোর আমি কইছি না মেয়ে বলে স্বীকার করি না এবার আসছিস কি লিখা এইবার আসছিস কি লিখা তুই আরে বাবা তুমি রাগে যাও মন চাই তাই বলতে পারো, তার জন্য কি আমরাও তোমার সাথে রাগ করে থাকবো? আমরা একটু রাগ করি নাই। তোমার জামাই আসতে চাই না, আমি তোমার জামাই জোর করে নিয়ে আসছি। এই লজ্জা শরম নাই লজ্জা শরম নাই গতই যাইছিলি জুতা দিয়ে পিটিয়েছিলাম মনে নাই হ্যাঁ তার বাইরে কিভাবে আই কি ছোট লোকের বাচ্চা হ্যাঁ কি লিখেছিস আমার ভিত্তি বাবা তুমি কিন্তু দুলাভাইয়ের সামনে আমার জামাইয়ের অপমান করতেছো। কি অপমান তোর তোর জামার মান আছে তোর জামার কোনো মান আছে হ্যাঁ? কি অবস্থা আল্লাহ রে আল্লাহ। এই ওকিনি বকিনি রাস্তা দেখতেই চাস এই এলাকার জিজ্ঞাসা নাই যে কার জামাই আমার মানে যে থাকবো হ্যাঁ? তুই গেট খুলছিস লিখা গেট খুলছিস টাকা দিয়ে বের করে দিলি নাকি লিখা সাহেব আমি তো জানি না কেডা আছে। অন্য তোর ভিতরে লইলি লিখা আমার ভিতরে ঢুকলো কেমনে এই তো আমরা মেয়ের দামে আর ঢুকতে দেব না গো। আব্বা আপনি কি বলছেন আর কি হইলো? আমি ফকিনির সাথে আমি একসাথে ঈদ করতে পারবো না। এই চলো আমরা এখানে ঈদ করবো না, আমরা চলে যাবো এখন। বাবাজি বাবাজি মাথা ঠান্ডা করো। আর কি ঠান্ডা করবো? বাবাজি আমি এই ফকিনি বাচ্চা খেদাইতাছি এই বাইরে
ভাইরা আমার মেয়ের জামাই একটা, এই যে কোটিপতি আমার মেয়ের জামাই, ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক, আমার মেয়ের কত সুখে রাখছে, শান্তিতে রাখছে, এইটা আমি মেয়ের জামাই স্বীকার করি। তোর মতো কিনবো কিনা আমার মেয়ের জামাই না। এই আমার মেয়ের তুই কিভাবে রাখছস? হ্যাঁ, কি বিন্দা তুই আইছস? তুই কই আমরা কই? এই তোর সাথে আমার যায়, আমাদের যায়। কথা বলছ না কেন ফকিন্নির বাচ্চা? কথা বলছ না কেন? দেখো। তোর সাহস কত বড়? বাইরে বাবা শান্ত হও, দেখো এগুলো নিয়ে রাগ করো না। তোমার বড় মায়ের জামাই তোমার বড় মায়ের অনেক সুখে রাখছে, আমার জামাই আমার খুব সুখে রাখছে। হয়তো ও ভালো পোশাক দিতে পারে না, কিন্তু ও আমার সুখে রাখছে, আর আমি ওর কাছে খুব সুখেই আছি। প্রত্যেক বাবা মা তো এইটাই চায়, মেয়ে যেন সুখে থাকে। আমি আর শোনো আপু, আমার স্বামী আমাকে সারা দিন পরে এক সন্ধ্যা খেতে দেয়, তারপরেও আমি সেখানে অনেক শান্তিতে আছি, যেখানে তোমার জামাই তোমার লাখ লাখ টাকা দিয়ে খুশি করতে পারে না। আমি করে ঘরে অনেক শান্তি আছি, সারা দিন পরে এক সন্ধ্যা ডাল ভাত খেয়েও অনেক শান্তিতে আছি। ঠিক আছে? হ্যাঁ, চুপ থাকো তো। এত লেকচার শুনতে দেখেন আসি না বাবা। আপনি আমার দাওয়াত দিয়ে আপনি ফকিন্নি দাওয়াত দিচ্ছেন আপনার ইসে। আমি তো এদের সাথে ঈদ করবো না। আপনি আমার স্ট্যাটাস তো জানেন, আমি কাদের সাথে চলি, কাদের সাথে খাই, কাদের সাথে ঘুরি। হ্যাঁ বাবাজি, বাবাজি আমি ফকিন্নি বলে দাওয়াত দিন। আর আমি তো আসছে, আপনি আমার এই দাওয়াত দিয়ে কেন এদের আসতে বলছেন? হ্যাঁ, তুমি রেডি হো না কেন? বেগানো তাড়াতাড়ি বাবাজি, বস বাবাজি, এখানে। বাবাজি মাথা ঠান্ডা করো। বাবাজি তুমি বউ, আমি ফকিন্নি বাচ্চার গায়ে ধাক্কা দিয়ে বের করে দিতেছি। এই ফকিন্নি বাচ্চা, পারে দাঁড়াই থাকবি। তোর জন্য যদি আমার জামাই চলে যায় না, তোর দেখ আমি কি করবো। আর কি পিন্দাইছস? এই 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 দেখ দেখ, এটা আমাদের কাজ করে দেখ, অল্লমুই দেখ, আর গেঞ্জি দেখ, তুই কি পরেছিস? এই ফকিন্নি বাচ্চা কি পরেছিস? তোর লজ্জা লাগে না? তোর ঘিন নাই তোর ভিতরে? হ্যাঁ, এই তোর বাপ বাসা তোর ঘিনটা শিখায় নাই? কথা বলছ না কেন ফকিন্নির বাচ্চা? আচ্ছা বাবা, একটা কথা বলো তো, আমি কি তোমার মেয়ে? তুই আমার মেয়ে না, আমার মেয়ে ছিলি। যখন এই ফকিরের সম্পর্ক করছিস না, গেছিস না, আমি ওদিন থেকে বুঝি আমার মেয়ে নাই। আমার একটা মেয়ে, আমার একটা মেয়ের জামাই। আমারও তাই মনে হয়। আমারে মনে হয় ছোটবেলা থেকে কোনো ডাস্টবিন থেকে কুড়াই আনছিলে, তাই না? ওই জন্য দুই মায়া এর দুই চোখে দেখো, দুই জামাই এর দুই চোখে দেখো। এই কি দেখবো চোখে? কি দেখবো? এই ফকিরের কি দেখবো? এই যে আমার জামাই ঈদ আসার আগে 2 লক্ষ টাকা পাঠিয়ে দিছে আমার মার্কেট করার জন্য। 2 লক্ষ টাকা পাঠিয়ে দিছে। তোর জামাই সাথে কি দিছে? কি দিছে? হ্যাঁ, কার কথা কস? আবার বড় কথা কস। এই যে আবেগের কথা কইতেছ, আবেগ দিয়ে জিন্দগি চলে না, বুঝছো? কুড়ের ঘরে থাকি, সারাদিন বেলা এক বেলা খাই শান্তি, এগুলো আবেগ। অল্প ধরেন তো, এই যে কিছুদিন পর আবেগ চলে গেল গা, শেষ। বাইর বাইরে, আমার তো বাইরা। আমার আবার 30 টাকা কোনোদিন তোরা আসবি না। আমি গরিব হতে পারে, আমার একটা আত্মসম্মান বোধ আছে। তো চলো চলো যাই। চলো। দাঁড়াও, বাবা রে বাবা, এটা আত্মসম্মান আছে, তোর আবার সম্মান আছে নি রে? এই ফকিন্নির বড় সম্মান আছে? সম্মান তার দিয়ে নাইতি, এইটি বই আইতি, শরীরে দুর্গন্ধ আইতাছে, ফকিন্নির বাচ্চা, বাইরা। বাবা আমরা আসছি তোমাদের বাসায় থাকার জন্য না। আমার হাজবেন্ড কিন্তু আসতে চায় নাই, আমি ওরে জোর করে নিয়ে আসছি। কারণ কিসের জন্য জানো? আনছস তো ওই যে গরু গোস্ত খাইবার আইছে, গরু জবতি মুখ, গরু দেখেইছস, গরু গোস্ত খাইব, ফকিন্নি বড় গরু কোন জীবন জিন্দিগি দেখছে চোখে? জীবন কুরবানি দিছে? শোনো, হতে পারে ও গরিব, তার মানে এইটা না যে তোমার বাড়িতে গরুর গোস্ত খাওয়ার লোভে চলে আসছি। আরে যদি গরুর গোস্ত খাওয়ার লোভে কেউ আসে থাকে না, সেটা হচ্ছে তোমার বড় জামাই, আমার জামাই না। ঠিক আছে? আমার জামাই গরিব হলেও আমার জামাই অপমান করবি না, আমার জামাই অপমান করবি না। আমার জামাই 10 লাখ করে 2টা করে কোরবানি দিতেছে, আমার দেশে 2 লাখ টাকা। হ্যাঁ, তোর জামাই তো ফকিন্নি, ফকিন্নি। আমার এই জামাই কি ফকিন্নি রে? ঠিকই আছে, তুমিও যেরকম তোমার মেয়ের জামাই ওই রকম। মানে টাকা পয়সার অহংকারে তোমরা মানুষের মানুষ মনে করো না, তোমাদের পা মাটিতে পড়ে না। কত টাকা পয়সার অহংকার তোমাদের! আরে টাকা পয়সা কি সারা জীবন মানুষের থাকে? সারা জীবন তো থাকে না, তাই না? আমার থাকবো। আচ্ছা বাবা, একটা কথা বলো তো, তুমি যখন মারা যাবা তখন কি তোমার টাকা পয়সা কবরে যাইবো না, তাই না? কবরে যাইবো না। আমার যত সম্পত্তি আছে আমার এই জামাইরে দিয়ে যাবো, আমার মায়েরে দিয়ে যাবো। তুমি যখন মারা যাইবা তোমারও কিন্তু এই সাদা কাপড় পরা এই মাটিতে শোয়াইবো। আর এই যে আমার জামাই গরিব দুঃখী, তারেও কিন্তু সেম সাদা কাপড় পরা এই মাটিতে শোয়াইবো। কিন্তু তাহলে আমরা কিসের জন্য গরিব ধনী ভেদাভেদ কিসের জন্য করি? বাবা দেখো, তোমার হাত কাটলেও যে লাল রক্ত বের হইব, ও তো মানুষ, ওর হাত কাটলেও তো সেম লাল রক্তই বের হইব। বাবা আমরা পারি না এই সব না কইরা, আমরা সবাই মিলে ভালোভাবে সুখে শান্তিতে জীবনযাপন করি। হইতে পারে ওর টাকা পয়সা নাই, ওই গরিব, আমি ওরে ভালোবাসে বিয়ে করছি, কিন্তু বাবা তুমি তো চাইতে সব সময় আমি যেন সুখে থাকি, আমি যেন শান্তিতে থাকি। বাবা এমনও তো হইতে পারতো তুমি আমার ধনী ছেলে দেখে বিয়ে দিলা, বড় লোকের ঘরে বিয়ে দিলা, কিন্তু আমি এখন যতটা সুখে আছি এই সুখটা পাইতাম না। তখন কি করতাম বাবা বলো? টাকা পয়সাই কি জীবনের সব? জীবনে বাইসে থাকতে গেলে, ভালো থাকতে হলে ভালো একটা মানুষের প্রয়োজন থাকে। আমি তো পাইছি, আমার স্বামী তো অনেক ভালো একজন মানুষ, ও দেখো সৎ পথে ইনকাম করে, আমরা সারাদিন পরে এক সন্ধ্যা খাই, তারপর আমরা হালালটা খাই, আমরা সবসময় ভালো থাকি, হাসি খুশিতে থাকি। কিন্তু তোমার বড় জামাই, হ্যাঁ তোমার বড় জামাই অনেক বিজনেস করে, অনেক টাকা পয়সা
তার, কিন্তু তারা কি করে? তারা সুদ খায়, ঘুষ খায়, এইগুলো করে টাকা পয়সা বানাইছে। তারা কি এই, থাকে না? আমার জামাইয়ের ব্যাপারে কোনো কথা বলবি না, কোনো কথা বলবি না। বেরো আমার থেকে, বেরো। আসলে বাবা ভুলটা আমারই হয়েছে, সেটা কি জানো? এই যে তুমি আমাদের এত অপমান করছো, এত অপদস্থ করছো, তারপরেও আমি তোমার মতো বাবাকে নিজের বাবা বলে দাবি করতাম। আমি এতদিন পর্যন্ত ভাবতাম যে তুমি আমার বাবা, তুমি আমার যাই করো, তুমি রাগের মাথায় করছো, রাগ ঠিক হয়ে গেলে সবকিছু ঠিক হয়ে যাবো। কিন্তু না, তুমি দিনের পর দিন যখন তোমার বাসায় আসি তখন তুমি আমাকে এবং আমার হাজবেন্ডকে মুখে যা আসে তা বইলে তুমি অপমান করো। কিন্তু আর না, আজকের থেকে, এই মুহূর্ত থেকে আমি ভুলে যাব যে তুমি আমার বাবা। আমি আজকের থেকে তোমাকে ত্যায্য করলাম। প্রত্যেক বাবা তো মেয়েকে ত্যায্য করে, আমি মেয়ে হয়ে তোমার মতো বাবাকে ত্যায্য করলাম। আমি আসলে নিজের কাছে নিজে লজ্জিত যে তোমার মতো বাবার ঘরে আমি জন্ম নিছি। আরে আমি যদি তোমার মতো বাবার ঘরে জন্ম না নিয়ে রাস্তার এক কোনো মানুষের গলে জন্ম নিতাম না, তারপরেও আমার লাইফটা অনেক সুখের হতো, অনেক সুন্দর হতো। যেটা তুমি না, তোমার এই বিলাসিতা রাজমহল দিয়ে আমার দিতে পারো না, আজ পর্যন্ত আমার একটু সুখ দিতে পারছো? দিতে পারো নাই। আর এই সুখটা দিছে কে? আমার এই গরিব দুঃখী হাজবেন্ড। আমারও না সারাদিন পরে এক সন্ধ্যা খাওয়াইছে, কিন্তু এটা হালাল খাওয়াইছে। তোমার মতো হারামের খাবার আমারে খাওয়াইনি। এটা কোনো হারাম লেকচার বন্ধ নাই। কর। রূপবানের কাহিনী নিয়ে হুনতাই নাই। বাইরো, বাইরো, ফকিনি বাচ্চা, বাইরো, বাইতে আমার। ঠিক আছে, আজ থেকে ভুলে যাব তুমি আমার বাবা, আমার কোনো বাবা নেই। এই চলো। এই, তোর ঘর থেকে তুলে যা। সাহেব আমি দিয়ে দিতেছি, চলো। চলো। এই দিকে, এই দিকে। কই যাস তুই? কই যাস? স্যার ব্যাগটা আগে দিয়ে। চাকরি হওয়ার খরচ তো আমার খরচ। রহিম, দে। দে, তোর আর কষ্ট করা লাগবো না। ধরো ব্যাগটা। রহিম, ভালো থাকিস, তুই কিছু মনে করিস না। আমাদের জন্য তোর থাপ্পড় খাইতে হইলো, কিছু মনে করিস না ভাই। চলো। বড় সাহেব, আপনি কাজটা একদম ঠিক করেন না। আপনি ছোট ম্যাডামের বাসা থেকে বের করে দিয়েছেন। দেখেন এই। কানতে কানতে গেছে গা। আমি কোন কাজ ঠিক করি, কোনটা বেঠিক ঠিক করি, তোরা শিখতে হইব। চাকরের বাচ্চা, তাই চাকরের বাচ্চা, তুই আমার জ্ঞান দাস। যা। স্যার গরিব হতে পারে, কিন্তু গরিবের মর্ম তো আমরা বুঝি। বাইরে, রেলে যা, ভিতরে যা। বাবাজি, যা ভিতরে যা, 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 ভিতরে যা। নিজে নিয়ে কোথাকা।